রেস্টুরেন্টের মতো চিকেন ফ্রাই বাসায় বানিয়ে নিলাম। দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও কিন্তু ভীষণ মজা হয়েছিল আর তেমনই ক্রিস্পিও হয়েছিল। তো চিকেন ফ্রাইটা কিভাবে বানালাম চলুন দেখা যাক। প্রথমে এখানে একটা বাটিতে আমি 1 কাপের মতো দুধ নিয়ে নিয়েছি। তার মধ্যে একটুখানি ভিনেগার দিয়েছি, তার সাথে দিয়েছি লবণ, মরিচ গুঁড়া, এরপর দিয়েছি গোলমরিচ গুঁড়া আর সাথে দিয়েছি একটুখানি আদা রসুন বাটা। এখন এগুলোকে খুব ভালোভাবে মিক্সড করে আমি এক সাইডে রেখে দিলাম। এখানে 2টা চিকেন লেগ পিস নিয়েছি। এখন এইগুলোকে ছুরি দিয়ে খুব ভালোভাবে কেটে দিলাম মাঝখান থেকে। আর এরপর বাটার মিল্কের মধ্যে আমি রেখে দেবো প্রায় আধা ঘন্টার মতো ম্যারিনেট করে। এবার একটা 1 টাইমের বক্সের মধ্যে এখানে আমি ময়দা দিয়ে দিয়েছি, তার মধ্যে দিয়েছি লবণ, তার সাথে দিয়েছি কর্নফ্লাওয়ার, এরপর দিয়েছি বেকিং পাউডার, তার সাথে দিয়েছি বেকিং সোডা, এরপর দিয়েছিলাম গোলমরিচ গুঁড়া, তারপর দিয়েছিলাম শুকনো মরিচ গুঁড়া। এখন এগুলোকে খুব ভালোভাবে আমি মিক্সড করে নিচ্ছি। এবার ম্যারিনেট করা চিকেনটাকে আমি এর মধ্যে দিয়ে দিলাম এবং বক্সের ঢাকনাটা লাগিয়ে এইভাবে ঝাঁকিয়ে নিচ্ছিলাম। এরপর বক্সের ঢাকনা খুলে এইভাবে একটু ঝাঁকে ঝাঁকে দিয়ে দিচ্ছিলাম। তো দুইটা আমি একইভাবে করে নিয়েছি। এবার সেই বাটার মিল্কের মধ্যে ওই শুকনো উপকরণ থেকে একটুখানি দিয়ে এর মধ্যে আবার একটু আমি চিকেনটাকে কোট করে নিয়েছি। এরপর ময়দার মধ্যে দিয়ে বক্সের ঢাকনা লাগিয়ে এরপর আবার একটু ঝাঁকে দিয়ে দিয়েছি। এভাবে করেই 2টা লেগ পিসে আমি করে নিয়েছি। তো এখানে 2টা লেগ পিসে কিন্তু খুব সুন্দরভাবে আমি কোট করে নিয়েছি। এরপর তেল গরম করে তার মধ্যে আমি লেগ পিসগুলোকে ছেড়ে দিলাম দুইটাই। এরপর লেগ পিসগুলোকে এক পাশ যখন ভাজা হয়ে যাবে তো দুইটাকে আমি উল্টে পাল্টে একদম ব্রাউন কালার করে ভেজে নিয়েছি। এই তো তৈরি হয়ে গেল রেস্টুরেন্ট স্টাইলের মজাদার এবং ক্রিস্পি চিকেন ফ্রাই।